আমি এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হতে আসিনি। আমি এসেছি ব্রাজিলকে আবারও চূড়ায় তুলে ধরতে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ঠিক আগের দিন কথাগুলো বলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র, আর মাঠে নেমেই নিজের কথার প্রমাণ দিলেন রিয়াল মাদ্রিদের এই তারকা। ১৯৩৪ সালের পর থেকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ কখনো না হারার যে অভাবনীয় রেকর্ড ব্রাজিলের ছিল, নিউ ইয়র্ক স্টেডিয়ামে অবিশ্বাস্য এক গোল করে দলকে সেই লজ্জার হাত থেকেই বাঁচালেন তিনি। অথচ ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের শুরুটা ছিল রীতিমতো দুঃস্বপ্নের। ম্যাচের ২১ মিনিটেই গোলরক্ষক অ্যালিসন বেকার এবং দুই ডিফেন্ডার গ্যাব্রিয়েল ও মার্কিনিওসের ভুল বুঝাবুঝির সুযোগ নিয়ে বক্সের বাইরে থেকে বল জালে জড়ান মরক্কোর ইসমাইল সাইবারি। এই গোলের মাধ্যমে ইতিহাসও গড়ে মরক্কো। ১৯৭০ সালে পেরু এবং ১৯৯৮ সালে ব্রাজিলের বিপক্ষে ব্যর্থ হওয়ার পর এই প্রথম কোনো দক্ষিণ আমেরিকান দলের বিপক্ষে বিশ্বকাপে গোল পেল আফ্রিকান চ্যাম্পিয়নরা। কোচ মোহাম্মদ ওহাবির মরক্কো কতটা আক্রমণাত্মক ছিল তা একটা পরিসংখ্যানেই পরিষ্কার। ম্যাচের মাত্র ৩০ মিনিটের মধ্যেই তারা ব্রাজিলের দিকে ১২টি শট নেয়। ২০১৮ সালে মেক্সিকোর পর বিশ্বকাপে আর কোনো দল ব্রাজিলের বিপক্ষে এত দ্রুত এতগুলো শট নিতে পারেনি। কিন্তু মরক্কো তাদের এই আধিপত্য ধরে রাখতে পারেনি। বিরতির ঠিক ১৩ মিনিট আগে ত্রাতা হয়ে আসেন ভিনিসিয়াস। ব্রুনো গিমারেসের পাস থেকে পেনাল্টি বক্সের বাঁ প্রান্তে বল পেয়ে ডান পায়ে কাটব্যাক করে দুর্দান্ত এক জোরালো শটে বল জালে জড়ান তিনি। এটি ছিল বিশ্বকাপের মঞ্চে মানানসই এক জাদুকরী মুহূর্ত, যা ব্রাজিলকে বড় এক খাদের কিনারা থেকে টেনে তোলে। প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক ওয়েস্টহাম মিডফিল্ডার লুকাস পাকেতা প্রায় গোল করেই ফেলেছিলেন, কিন্তু তার অ্যাক্রোবেটিক শট কর্নারের বিনিময়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। বিরতির পর কার্লো আনচেলত্তির ব্রাজিল নিজেদের খেলার গতি বাড়াতে শুরু করে, যদিও দু দলের জন্যই সুযোগ ছিল খুবই কম। তবে গিমারেসের নিচু ক্রসে রাফিনিয়া একটুর জন্য পা ছোঁয়াতে ব্যর্থ হলে জয়বঞ্চিত হয় ব্রাজিল। এই ড্রয়ের ফলে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ জেতার আক্ষেপ রয়েই গেল মরক্কোর। অন্যদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে জয়বঞ্চিত হল ব্রাজিলও। তবে আনচেলত্তি নিশ্চয়ই চাইবেন টুর্নামেন্টের সামনের ম্যাচগুলোতে আরও গোছানো খেলা উপহার দিতে। রোহান আদনান, প্রথম আলো।